এই ঈদের ছুটিতে অথবা সামনের যে কোনো ছুটিতে ভ্যাকেশনে আপনার ফ্যামিলির সাথে কি আপনি সুন্দর একটা প্লেস খুঁজে বেড়াচ্ছেন? গরমের মধ্যে সুইমিং পুলে অফুরন্ত ঝাপাঝাপি করার কথা চিন্তা করতেছেন? আবার কোথাও মনের শান্তিতে সকালবেলা এক কাপ গরম গরম চা এনজয়ের কথা ভাবছেন? 3 বেলার খাবার সহ খুব সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে একান্ত নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করার কথা যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য একটা বেস্ট রিসোর্ট আমি আজ নিয়ে এসেছি। আজকের সকালের চাটা আমি খুবই সুন্দর একটা পরিবেশে এনজয় করতেছি। আমি একটা রিসোর্টে চলে এসেছি, যেখানে আমি এখন মর্নিং ভিউটার সাথে ফিল নিচ্ছি। আমি আপনাদের রিসোর্টটা পুরোটা ঘুরে দেখাবো, আমি কিভাবে এনজয় করলাম। আমি এখানে নাইট স্টে করেছি রিসোর্টে, শুধু ডে প্যাকেজটাই নিয়ে নিই। আমি নাইট স্টের সাথে কি কি সুবিধা পেলাম, কি কি ফ্যাসিলিটিস ভোগ করলাম, আনন্দ করলাম, কি কি খাবার ছিল, কত প্যাকেজ ছিল, রুম সার্ভিস কেমন ছিল, রুম ট্যুর, সবকিছু আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথে থাকুন আর এনজয় করুন। ঢাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে, হ্যাঁ, ঢাকা থেকে মাত্র 10 মিনিট দূরত্বে ছায়াবীথি রিভারভিউ রিসোর্ট আজ আমাদের গন্তব্যস্থল। আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করি, তো যদি লোকাল ট্রান্সপোর্টে কিভাবে আসতে চান, এই ভিডিওটা আপনার জন্য। প্রথমে আমরা আমিন বাজারে চলে আসি, মধুমতি মডেল টাউনে। সেখানে আপনি অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন। অটোর ভাড়া একটু তুলনামূলক বেশি চায় তারা, 20 টাকার ভাড়া ওখানে 100 টাকা চায়, কিন্তু কিছু করার নেই। এই যে আমরা চলে এসেছি ছায়াবীথি রিভারভিউ রিসোর্টে। এটা তাদের রিসেপশন হল। আসলে রিসোর্টটা বলতে গেলে একটু নতুনই, তাই এখনও অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। আমাদের চেক ইন ছিল দুপুর 1টার সময়, কিন্তু আমরা একটু লেট করে ফেলি, 2টা বেজে গিয়েছিল। এই যে আশেপাশের পরিবেশ, আমরা আসার পরে এসি ছেড়ে দেয়, আমরা আরাম করে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম আমাদের সম্পূর্ণ রিসেপশনের কাজকর্ম শেষ হওয়ার জন্য। তারপর আমরা আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একজন গাইড সবসময় আমাদের সাথে ছিল, যেখানে আমাদের দেখাশোনা করছিল, আর যার উপর আমাদের দায়িত্ব ছিল তার ফোন নাম্বারটাও আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা যে কোনো প্রয়োজনে সবসময় আমাদের পাশে ছিল। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলসে দিয়ে দিব, কিভাবে আসলাম, কোন রুমের কত ভাড়া, সব কিছু থাকবে, আপনারা একদম চিন্তা করেন না। একটা মিনিটই যদি একটুখানিও ইনফরমেটিভ আপনাদের কাছে লাগে, তবে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে। এই যে আশেপাশের পরিবেশ, ওই দিকে রয়েছে আমাদের রেস্টুরেন্ট, আর আমরা আমাদের প্রিমিয়াম কটেজের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সুপার ডিলাক্সও রুম রয়েছে, কিন্তু আমরা নিয়েছিলাম প্রিমিয়াম কটেজ, কারণ ওটা নিরিবিলি আর নিজস্ব মতো করে একটু টাইম কাটানোর মতো স্পেস রয়েছে এখানে। এই যে এর আশেপাশের পরিবেশ। আমরা এখন আমাদের রুম ট্যুরে চলে যাই। রুমে ঢুকতে প্রথম যেটা আমাদের মাথায় আসে, বিশাল বড় একটা রুম। এত বড় একটা রুম যে এসিরও টেম্পারেচার কুল ডাউন করতে অনেক টাইম লাগতেছিল, বাট খুবই সুন্দর গুছানো একটা রুম। একটা 5 স্টার হোটেলের সমস্ত ফেসিলিটিস আমরা এখানে পেয়েছি। আচ্ছা, যেহেতু রুমে ঢুকিয়ে গিয়েছি, সো রুম সম্পর্কে একটু ডিটেলসে বলে দিচ্ছি। এই রুমটা আমাদের কস্ট পড়েছে 8,000 টাকা। হ্যাঁ, অনলি 8,000 টাকা, এর সাথে 3 বেলার খাবার ইনক্লুডেড ছিল। কিন্তু আমি একটা ট্রিক আপনাদের বলে রাখতেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু অফ সিজনে এসেছি এবং আমরা উইকেন্ড ছাড়া এসেছি। ওদের জেনারেলি রুমের ভাড়া 10,000 থেকে 10.5, 11 এরকম পড়ে, কিন্তু আমরা একটু বার্গেন করেছি এবং আমরা কিন্তু উইকেন্ড ছাড়া এসেছি। সো আপনি কিন্তু অবশ্যই কথা বলে নেবেন যে আমরা উইকেন্ড ছাড়া আসবো, বা আমরা আমাদের একটু বাজেটের মধ্যে চাচ্ছি। সো আই হোপ আপনারা বাজেটের মধ্যে রুমটা পেয়ে যাবেন, একটু বার্গেন করতে হয় আর কি।
আমি সব জায়গায় আমার ভিউয়ার্সে এই বার্গেন করার কথাটা অবশ্যই বলি, কারণ যে কোনো জায়গায় আপনি আপনার চাহিদা অনুযায়ী একটু চাবেন অবশ্যই। আমি ডাইরেক্ট পরদিন সকালের ভিউ দেখাচ্ছি। আমরা অর্ডার করেছি আসলে প্রিমিয়াম কটেজটা। আমরা এখানে প্রিমিয়াম কটেজ বুক করার জন্য আমাদেরকে স্পেশালি একটা আলাদা অ্যাম্বিয়েন্স দিয়েছে, যেটা মানে অন্যান্য একটা আছে ডিলাক্স কটেজ গুলো, ওদের সামনে এরকম আলাদা উঠানের মতো জায়গা নেই, আমাদের কিভাবে আলাদা উঠানের মতো জায়গা দিয়েছে। আমি এটা কালকে তো ভালো করে দেখাতে পারিনি, কিন্তু আজকে যখন সকালে উঠলাম দেখলাম ওই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমার এই সাইডটা খুব ভালো লেগেছে। ফুলটার নাম জানি না, বাট খুবই সুন্দর লাগতেছিল। সরি, দুটা ফুল পড়েও গেছে কান থেকে, বাট এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। দেখেন পুরাটা আলাদা একটা অ্যাম্বিয়েন্স, মানে আলাদা হয় দরজা লাগানো থাকে এবং সুন্দর একটা মানে নিজস্ব মতো নিজের মতো করে টাইম কাটানোর মতো, পুরো ফুললি প্রাইভেসি দেওয়া, কেউ এসে ডিস্টার্ব করবে না, কিছু না। দেখেন এভাবে মানে একদম ফুল আপনার, সবকিছু আপনার। ওখানে আলাদা একটা দরজা দেওয়া আছে, ওটা লাগাই দিলে ফুল আপনার মতোই। আমরা আবার চলে এসেছি আমাদের প্রথম দিনে। এই যে রেস্টুরেন্টটা, এখানে বসে এখন আমরা দৌড়ায় চলে এসেছি আমাদের দুপুরের খাবারের জন্য। একটা জিনিস খুবই ভালো লেগেছে, ওরা খাবারগুলো খুব সুন্দর করে পলি দিয়ে র্যাপ করে রেখেছিল, যেন একটুও খাবার নষ্ট না হয়, ধুলাবালি না পড়ে, কারণ আমরা একটু লেট করে ফেলেছিলাম। খাবারটা বুফে না, কিন্তু এত আইটেম ছিল যে পুরো বুফের মতো ছিল। এখানে ছিল সবজি, তারপর মাছ ভাজা, ভর্তা, চিকেন, ডাল, ভাত। চিকেন আর মাছ বাদে বাকি সবই ছিল অফুরন্ত, আপনার যত লাগছিল আপনাকে দিবে। এই যে কমপ্লিট খাবারের একটা ভিউ আপনাদেরকে দিচ্ছি। খাবারগুলো একদম ফ্রেশ ছিল আর এতটাই সুস্বাদু ছিল, আমি মনে হয় কবজি ডুবে খেয়েছি। এমনিও দুপুরবেলায় খুব ক্ষুধার্ত ছিলাম। আমি আবার চেয়েছিলাম এই বেগুন ভর্তাটা, আমাকে আবার দিয়েছিল, কারণ এটা খুবই ভালো ছিল। আর খাবারের পরে ডেজার্ট কিন্তু ছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকালের সৌন্দর্য উপভোগ করতে বের হয়ে যাই। এই যে বিকালের সুইমিং পুলের ভিউ, আশেপাশের ভিউ। আমরা সুইমিং পুলে রাতে নামি, সেটা আমি একটা নেক্সট ভিডিওতে রাতের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। এখানে রাতেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, আমি সব কিছু আরেকটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শেষে আমি রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পার্টের জন্য। আমি আরও ডিটেলস সহ ভিডিও নিয়ে আসবো এই ছায়াবিথি রিভারভিউ রিসোর্টে। আমি আরেকবার সামার আপ করে দিচ্ছি, এটা ঢাকা থেকে মাত্র 10 মিনিট দূরে ছায়াবিথি রিভারভিউ রিসোর্ট। এখানে আপনি ইজিলি লোকাল ট্রান্সপোর্টের সাহায্যে চলে আসতে পারবেন। এখানে ডে ট্যুরেরও অনেক ধরনের প্যাকেজ আছে, কিন্তু যেহেতু আমি রাতে স্টে করেছি তাই ডিটেলসে ভিডিও করেছি দুইটা পার্টে। আপনারা অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন আর নেক্সট পার্টের জন্য একটু অপেক্ষা করুন। আমি আরও ডিটেলসে নিয়ে আসবো সেকেন্ড পার্টে কি থাকছে। আমরা 8,000 টাকায় একটা নাইট স্টে বুক করি। এখানে 3 বেলা খাবার ইনক্লুড থাকে, দুপুর, রাত এবং সকাল। আপনারা কাইন্ডলি একটু ডেসক্রিপশন বক্স চেক করে নিন, আমি সব ধরনের খাবারের মেনু সহ টাইম টেবিল এভরিথিংস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আর রাতের আর পরদিন সকালের অ্যাক্টিভিটিসগুলো আমি পার্ট 2-তে নিয়ে আসতেছি খুবই শীঘ্রই। Please stay tuned. Kindly subscribe for more.